স্বামীর সঙ্গে অত্যাচার করবা, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, স্বামীর সঙ্গে জুলুম করবা, এই দিতে হবে, ওই লাগবে, এই লাগবে বলে লড়াই করবা, কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই, হয়তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে, নয়তো সুদে টাকা নিবে, নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বুঝতে পেরেছেন না পারেননি? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, না, খালি পুরুষদের খিদমত করলে হবে না। এমন হারামখোর পুরুষ আছে, সারাদিন বাড়িতে থাকে না, তাসের আড্ডায় তাস খেলে। তাস বুঝেন না? এই তাস বুঝেন না? এই দেশের লোক খেলে না নাকি? খেলে তাস, বলে হরতনটা মার রে, রুইতনটা তোল রে, টেকাটা ঝাড় রে। সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে, আর বাড়িতে গিয়ে বিবিকে বুঝছে ভাত দে, নাহলে হুড়কে মেরে তোর মাজা ভাঙব। বিবিকে মারে এরা কাপুরুষ। বিবির গায়ে যারা হাত দেয়, বিবির উপর অত্যাচার করে, বিবিকে যারা মারে, আল্লাহর নবী বললে মেয়েদেরকে বেরো না, মেয়েদের গায়ে হাত দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না। কোরআন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমার জন্য তোমার বিবি পোশাক স্বরূপ, আর বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ। মুসলমান ঠিক না করি মার, ইসলামের বাতি ডুবায় না। তাই বাবজি আমাদের মরা লাগবে, মরতে হবে, আজ নেই কাল, কাল নেই পশু, কখন কোন টাইমে বেরোতে হবে কেউ জানে না। এখানে আপনারা যারা আছেন, আমরা বাড়ি ফিরে যেতে পারবো এ গ্যারেন্টি কার আছে? একটু হাত তুলে বলেন। গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি। এই যে এবার ঈদের একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা শুনেলেন। অনেক মানুষ মারা যায়, বাপের 3টে বেটা এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিল, বাইরে থাকতো, কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। ঘোরার পথে 3 বেটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে। বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে? আজকে অনেক ছেলে বোম্বে, গুজরাট, কেরালা, দিল্লিতে যায়, জোরে বলুন যায় কি না? আপনাদের দেশে যায় না গো? যায়। ছেলে বাড়ি আছে 2 বছর 3 বছর পরে রাত্রি ফোন করে বলছে মা আমি তো এখন ঢুকে গেছি বালুরঘাট, ট্রেনে এসে নেমে গেছি, মা আমি গাড়ি ভাড়া করেছি, ভোর রাতে গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেহরি খাবো। মায়ের বুকটা বড় হয়ে গেল, মা ঘুমাতে পারে না, বাপ ঘুমাতে পারে না। মা বলে বিটিকে ডেকে বলে বিটি বাড়িটা সুন্দর করে পরিষ্কার কর, ঘরটা বিছা, সুন্দর করে বিছানা দে, ফুলের তোড়া নিয়ে আয়, আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে, আমাদের সঙ্গে সেহরি খাবে। টাইম সেহরির হয়ে গেল, সেহরির টাইম শেষ। মা বলছে স্বামী গো আমার কলিজার সন্তান বলল আমাদের সঙ্গে সেহরি খাবে, কিন্তু সেহরিতে আসতে পারল না। বিবিকে স্বামী বলেন বিবি রে পরবের বাজার, হয়তো রাস্তাঘাটে জাম, হয়তো দেরি হচ্ছে, ঠিক চলে আসবে, কিন্তু খাওয়া হয়ে গেল, আজান হয়ে গেল, সালাত আদায় করে সময় ঘুমিয়ে পড়ল। মা জনম দুঃখিনী দরদিনী মা, দরদিনী মা কিন্তু ঘুমায় না, দরজার দিকে বসা,
কখন আমার কলিজার সন্তান আসবে। বেলা হয়ে গেল, বেল বেজে গেল, কিড়িং কিড়িং মোবাইল। হ্যালো, কে? বেটা কোথায়? বলে চাচা। ওগো চাচা, আমি আপনার বেটা নয়। কে বাবা তুমি? আমার বেটার গলা তো আওয়াজ শোনা যায় না, কি হয়েছে বলো? বলে চাচা, বালুঘর থেকে রাস্তা দিয়ে গাড়িতে আসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে বাজারের উপরে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে। মোবাইলটা পাশে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি। জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কিনা। বাপ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল, কাউকে না বলে গঙ্গারামপুর ছুটে গেল। যাওয়ার পরে কাফন একটা একটা করে তুলে লাট ফিনিশিং এ দেখে তার বেটা কোথাও নাই, লাট ফিনিশিং এ আছে। শেষের বেলায় কাপড় কানা তুলে দেখছে তার কলিজার সন্তান। বাপ বুক থাবড়ে পড়ে গেল মাটিতে। সন্তান, ও বেটা, আজকে 5টা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি। কখন আমার কোলে আসবি, আমার বুকে আসবি বেটা। আলি আলি, আজকে সেরি খাওয়া হলো না, একসঙ্গে খাবো মনে করেছিলাম, আজকে দুনিয়াও থেকে চলে গেলি বেটা। মা শুনতে পাইনি, মা শুনতে পেল না। আপনার কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো। কে? আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে। মা বলে, হায় রে, নতুন গাড়ি অ্যাম্বুলেন্স যেমন বেল বেজে বাড়িতে ঢুকে, না জানি কোন মায়ের কপাল পুড়ে গেল, কোন মায়ের কপাল পড়ে গেল। মা বলে, কিছুক্ষণ পরে বাড়ির উঠানে উসরা এসে দাঁড়িয়ে গেল। বাড়ির নিচে ওটাকে কি বলেন আপনারা? উঠান বলেন। উঠানে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখছে কলিজার সন্তান শুয়ে আছে। মা বলে ডাকতে পারে না, মা বলে ডাকার মতন কোনো পরিস্থিতি নাই। মা জড়িয়ে ধরে বলে, বেটা, বলে যার সন্তান, আমি যে তোর মা জনম দুঃখিনী, আমি তোর জনম দুঃখিনী মা। আমি নামাজ নদীর দুঃখে গর্বে করে নিয়ে বেরিয়েছি রে বেটা। আজকে 5 বছর আমার বুকটা খালি। ও বেটা, দুকুল থেকে তুই আসবো বলে আমাকে খবর দিলি, আমি যে তোর মা, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি বেটা রে। সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। আল্লাহর কোরআন বলে দিলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কোরআন ঘোষণা করে দিয়ে বললেন, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার হবে। হে মুসলমান, আমরা মরব। তাই অনেকের জন্ম দুঃখিনী মা রাতকে রাত মনে করেনি, যে মা রাত্রি রাতকে মনে করেনি, সন্তানকে বুকের ওজন সঙ্গে আগলে ধরেছিল। মা খেতে পারেনি, মা বসতে পারেনি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 9 মাস খেতে পারে না। মা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথাটা ঘুরে, বমি বমি ভাব। মায়ের মনে কোনো রুচি ফুর্তি নাই, মায়ের মনে মুখে কোনো রুচি নাই। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে গোপনে ডাকে, স্বামীর কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাপের সঙ্গে ক্ষমা চায়, তাদের কাছে দোয়া চায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে সন্তান বমি চিকার জন্য চলে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। ওই মা জননী
শরীর দিয়ে তাজা তাজা যখন রক্ত ঝরে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের ওই কলিজার ভিতরে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির হয়ে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা কবরে শুয়ে বললে আল্লাহ এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো খরচার সন্তান নাই, আজকে কবরে বড় কষ্টের মধ্যে আছি, আজকে কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি, আল্লাহ আমার সন্তান না, একটু কবরের জন্য আমার জন্য দোয়া করবে, একটু দান খায়রাত করবে। সেই মায়ের নামে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, ওই জনম দুঃখিনী মায়ের জন্যে এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পাতি লক্ষ 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 করে টাকা, আজ আমি এই উদয়পুরের মাটিতে লক্ষ লক্ষ করে টাকা চাইব না, 1 লক্ষ চাইব না, আমি আল্লাহর কোরআনের জন্যে আর আপনার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে কিংবা দুনিয়া থেকে চলে গিয়ে কবরে আছে, ওই মায়ের নামে সর্বপ্রথম একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারে তাকবীর। কি গো আপনারা তকবীর দিলেন না? উত্তর মনে যে হসপিটাল দিকে এসে বসলেন নাকি? জোরে বলে নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে আল্লাহর কোরআনকে বাঁচাবে, আল্লাহর দিনকে বাঁচাবে, আপনাদের নবীর আপনাদের মাদ্রাসা নবীর ঘরকে বাঁচানোর জন্যে, তৈরি করার জন্যে জনম দুঃখিনী মায়ের নামে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা বোন সকলকে বলবো মাত্র 50,000 টাকা। একজন সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে, আমি জানি উদয়পুরের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ আপনাদেরকে ইজ্জতের সাথে পয়সা আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ মাল তত বাড়িয়ে দেবে, আল্লাহ দিনের খিদমতের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা। কি গো আপনাদের ভিতরে নাই এমন কোনো মুসলমান, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, জালসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার সকলকে মিলে বলবো এমন কোনো আল্লাহর বান্দা বান্দি হবে না, সর্বপ্রথম আল্লাহর এই কোরআনকে বাঁচাবো জনম দুঃখিনী মায়ের নামে মাত্র 50,000 টাকা। কি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বাপ? নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, সদকা করলে মুসিবত দূর হয়। আল্লাহ নবীর প্রেমিক কারা, নবী মোহাব্বত করেন কারা, হাদিসের মধ্যে শুনলেন নবী বললেন লা ইউমিনু আহাদুকুম أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উদয়পুরের
মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, দক্ষিণ দিনাজপুরের বাপজি ভাইয়েরা, মায়েরা, জননীরা, ও আমার আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্যে মাত্র 50,000 টাকা, এমন কোনো দরুদি একজন হবে না। 50, এটা আসুন মুসাফা করি। আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি উদয়পুরের মানুষের দিল বড়, মন বড়। আল্লাহর দিনের খিদমতের জন্য 50,000 টাকা ইনশাআল্লাহ। কি নাম গো? এখন আনে দিচ্ছি, নাম শুনতে হবে না। এখন দেবে? মাশাআল্লাহ। না ভাই শোনেন, এই শোনেন, একটু নামটা একটু বলেন, অসুবিধা নাই। শোনেন, গুনাহ হবে না, নেকি হবে আরো। বলেন আব্দুস সামাদ। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। এরা তকবীরটা দেয় না গো। এই ভাই, এই তকবীর দিলে কি গুনাহ হবে নাকি? আমি বেশি গুণ আদায় করবো না, আমি বেশি গুণ করবো। নামটা লিখেন, নগদ দিবে, আসবে। নগদ দিলে তো কি হলো, আপনি নামটা লিখেন। আশ্চর্য লোক গেরা গো, যার বিহে তার খোঁজ নাই, পাড়া বর্ষের ঘুম নাই। হ্যাঁ, একবার জোরে বলে না রে তাকবীর। আরো জোর হইল না, না রে তাকবীর। আব্দুল সালাম দেখো ভাই এখানেতে ছিল 50,000 টাকা, দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। 50,000 বলে মলা করি মলা খেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও মা বাপকে তুমি গো সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো, 50,000 টাকা পালা লেগে যেত। 1 নম্বর হয়ে গেল 50। নাম্বার 2, আল্লাহর কোন দরদি বান্দা। 2 নম্বরে বলো, আল্লাহর কোরআন শুনলেন 30 পারা সূরা নাবায়। আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমি মানুষকে জোড়া জোড়া তৈরি করেছি। বলুন তো আল্লাহ, ভাই একটু কথা বলেন আপনারা, আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন একা? কথা বলেন না। আল্লাহ জোড়া না বিজোড়? আল্লাহ জোড় না বিজোড়? আল্লাহ এক, অদ্বিতীয়। কথা কন। সর্বশক্তিমানকে? সর্বশক্তিমান। এটা আপনাদের বলতে কষ্ট হয়েছে নাকি? এটা তো টাকা লাগবে। আর কোরআন শুনেন, বলেন তো ইজ্জতের মালিককে? একটু কথা বলবেন, তাহলে আমাকেও বলতে একটু ভালো লাগবে। বলেন ইজ্জতের মালিককে? বেইজ্জতের মালিককে? সম্পদ দেওয়ার মালিককে? কেড়ে নেওয়ার মালিককে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন রাজ্যমান সিংহাসন সবই করি দান, সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানা ঘরে রয়। কেউ 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছু কাটে পেটে ভাতে। এ বাবা, সবের মালিক আল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জোড়া বানালেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন
আমি রাত এবং দিন, দিন এবং রাত, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আমি আল্লাহ সবাইকে জোড়া বানাইলাম, কিন্তু আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো একবার বলি, একজন 50,000 টাকা হয়ে গেল, 2 নম্বরে বাবা আর একজন দরদি 50,000 টাকা। কই কি গো, আপনাদের ভিতর থেকে 2 নম্বর আর একটা 50,000 টাকা দেওয়ার লোক নাই? নাই? আমি আপনাদের কাছে 50 চাবো না, কিন্তু একটা কথা বলি, এখানে যতগুলা মানুষ আছেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সবাই হাত তোলেন, তুলে বলেন 50,000 টাকা দেওয়ার আর ক্ষমতা কারো নাই। তোলেন হাত, তাহলে চাবো না। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দিবে না, দিলে ফুরিয়ে যাবে নাকি, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না, কোনো দিন ফুরিয়ে যাবে না। এ বাবা, খলাকনাকুম আজওয়াজা তৈরি করার জন্যে, আর একজন দরদি ওপরে হোক নিচে হোক, সভাপতি সেক্রেটারি সভাপতি এশিয়ার যেই হোক না কেন, তার মধ্যে থেকে 50,000 টাকার একজন, জি আল্লাহ দিবে। সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনাদের ভিতরে বলি, এমন কোনো দরদি নাই, আর একজন দরদি গো 50,000 টাকা দেবেন, এখন পারলে দেবেন, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি দেখলাম আপনাদের এত সুন্দর গ্রাম, আর এত সুন্দর গ্রামের মাদ্রাসার হালটা ওরকম কেন বাবা? ওই মাদ্রাসাকে সুন্দর করে পাঁচির দিয়ে চকচকে করে সুন্দর করার জন্যে আমি 50,000 করে টাকা আমি আর একজন দরদিকে দেখব মা। আব্দুল সালাম সাহেবের সাথে সঙ্গী, আব্দুল সামাদ সাহেবের সাথে সঙ্গী হয়ে, আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক এখানে কেউ নাই? নাই? কোন? এ বাবা, আমি আপনাদেরকে বলি, 50,000 টাকার দাতা আর একজন দরদি আল্লাহ রাস্তায় দেনে বালা ভাব, কেউ আছো দরদি গো 50,000 টাকার একজন দিবা। শাহজাহান আলী 1,000 টাকা দিল। হ্যাঁ, শাহজাহান আলী 1,000 টাকা, শাহজাহান আলী 1,000। আর তার বাবা মারা গেছে, শরীফ মোহাম্মদ 500 টাকা দিয়েছে। শরীফ মোহাম্মদের বাবা মারা গেছে 500 টাকা। মা বাবা দুরি মারা গেছে। আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। 50,000 আব্দুল সামাদ। আব্দুল সামাদ কে তোমার? তোমার বাবা। তোমার নাম কি? ইমতিয়াজ ইমাম। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুক। কি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 12 माशाअल्लाह, अल्लाह तुम्हें बड़ो करो, है दराज करो। है देखें बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। अल्लाह अकबर। ए देखें अब्दुल समाद साहेबर छेले कलिजार टुकड़ा 50,000 টাকা নগদ দিয়ে গেল। বাপ ফোন করে দিল, এই দেখেন নগদ 50,000 টাকার একটা বান্ডিল। এ বাবা, পয়সা সবাই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন আছে, আছে না না? জোরে বলুন, এই কথা বলেন না কেন? পয়সা থাকলেই দিবে, অত সহজ নয়। কিন্তু আল্লাহ রাস্তায় দিবে না, কিন্তু ওদের টাকা আল্লাহ কোন দিক দিয়ে ধসিয়ে দিবে, দিবে না? জোরে বলুন। এমন অসুখ দিবে, মাদ্রাসার লেগে মৌলবি চাইছে তুই দিসনি 50,000, তোর এমন অসুখ করিয়ে দিব, তোর বউর ক্যান্সার করে দেবো। যা ঢাল, কত ঢাল বিয়েদের। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আরে কথা বলেন, কথা বলেন। হে বাবা, সবের মালিক হলেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে দেওয়ার সমর্থ দিয়েছে, তারা যদি আল্লাহ রাস্তায় হাত না তুলে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের আল্লাহ বিচার করবে।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝতে পারলেন না? এই কথা বলেন না কেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দেখে 50, এ বাবা আর 50,000 টাকা দেওয়ার লোক কেউ নাই গো? আপনারা দিবেন না? কে দেবেন ইনশাল্লাহ বলেন? হাত তোলেন। আল্লাহ রাস্তায় আর একজন, দ্বিতীয় নম্বরে, ডানে বাঁয়ে সামনে ওপরে নিচে, যে যা পার বলবেন। মাত্র 50,000 টাকার একটা নাই। আমি বুঝতে পেরেছি নাই? তাহলে একজনায় যদি না পারেন তাহলে দুজনে মিলে 50, দুজনে মিলে 50, তার মানে হলো 25 করে টাকা, 25,000 করে টাকা। আর একজন দিবেন, আর একজন দরদিকে বলবো মাত্র 25,000 টাকা। এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? এ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি নাই? কই? আমি বলবো বাবা 50 দেওয়া লাগবে না, আমি 25 করে টাকা দেখতে চাই। দেখেন আমার এক ভাই আসছে মনে হয়েছে, হ্যাঁ সেক্রেটারি। মাশাল্লাহ, আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক। আসুন ভাই আসুন, একটু মোলাকাত করি। মাশাল্লাহ। কত? 25। আল্লাহুম্মা আমিন। কি নাম? আব্দুল আজাদ। ও সেই আব্দুল সামাদ সাহেবের ভাই? এটা আপনার ভাই? আরে তাহলে আপনাকে 50 লাগবে, 25 হবে না। আপনি পরে দিয়েন, থামিয়ে দিয়েন না, আপনি পরে দিবেন। এতে কত আছে? এটা কত আছে? 20। আর 30,000 টাকা আপনি পরে দেবেন, 1 বছরে দেবেন। বলেন ইনশাল্লাহ? কাল দিয়ে দেবে। এরা তকবীরটাও দেয় না গো। লেখেন লেখেন লেখেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল আজাদ, তিনি 30,000 টাকা বা 20,000 টাকা নগদ, আর 50,000 টাকা দিবে। 20,000 নগদ, 30,000 টাকা বাকি, মানে 50। আল্লাহ মারে ভাইজানকে হায়াত দারাজ করো, জানে মালে বরকত দিও। আল্লাহ এই 50,000 টাকার বদলে আল্লাহ তাকে তুমি লক্ষ লক্ষ টাকা দিও। তোমার পেজরা বাংলা আব্দুল আজাদ ছিল ভাই, আমার 50,000 টাকা দিল, নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আমার ভাইজানকে দিও সুখের জীবন। 50,000 বলে করিব না হেলা, আল্লাহ দিও ভাইজানকে জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি গো, দিও 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 তুমি দিও গো উন্নতি। এ বাবজি আমার ভাই, 2 নম্বর 50 হয়ে গেল। 3 নম্বর আর একজনকে বলবো, দুইজনে মিলে 50,000 টাকা দেবেন, মাত্র 25,000। ভাই এমন কোন আল্লাহর বান্দা 25,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো 50 সাল নেবো না, চাবো না, আর 50 আর চাবো না। আমি 25,000 করে দুজনের কাছে দেখব ইনশাল্লাহ। বলুন তাড়াতাড়ি করে, আমার সময় শেষ। আমি আর মাত্র 5-7 মিনিট 15 পর্যন্ত টাইম দিয়েছে সভাপতি। মুসলমান ইনশাল্লাহ প্রধান বক্তা আসবেন, তিনি কালেকশন করবেন, বায়ান করবেন। কিন্তু আমি আপনাদের কাছে 25,000 করে টাকা দেখতে চাই দুইজন। যে আমি আর
জনের কাছে 25 করে টাকা দেখবো বাপ। থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। দেখেন ভাই এসছে, দেখি কি নাম, আব্দুল সত্তার ভাই। তিনি বলছেন 25,000, 10,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি লিখেন গো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে জানা বান্দা আব্দুল সত্তার ছিল ভাই জান 25,000 টাকা দেখো দিল নগদ, দাদু বাকি 15 মিলে তো 25 হলো। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নিও। আরো তুমি করি আমি ভাইয়ের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় যেগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই মা বোনদের কাছে রুমাল নিয়ে যে আদায় করছিল সেটা গেল কই, নিয়ে পাইলে গেল নাকি? হ্যাঁ করছে, বেশি করে আদায় করো। আর এই কমিটির লোকদেরকে বলবো, মা বোনেরা, মমতা খালা তোমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয়, ওখান থেকে 1 মাস করে টাকা দিবা। কাগজ কই গো, এই খাতা কলম নিয়ে যান, মা বোনদের কাছে খাতা কলম নিয়ে যান। 1 মাসের বেতন দিবে। মমতা খালাকে বলবো আরো বাড়িয়ে দিয়ে 2,000 করে দিবে। খাতা কলম নিয়ে যান, ইনশাল্লাহ ভান্ডারের টাকা দিবে। 1 মাসের টাকা মাদ্রাসায় দিবে। মাদ্রাসাটা বড় করতে হবে, ছাদ করতে হবে, পাঁচিল দিতে হবে। এই দেখেন একটা 25 হলো। আর একজন দরদিকে বলবো 25,000 টাকা। কে আছে বাপ, ভাই, দরদি মুসলমান, ঠিক রাখো ইমান, ইসলামের বাতি ডুবায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না গো। হৃদয় থাকি বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যাই, আর তেমনি খোদার রকম নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি রইবে সরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার। 25,000 টাকার একজন কে আছেন? হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। বলে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্যে 25,000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দায় একজন হাত তুলেন। পরে দিবেন, থেমে দেবেন, আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন। এমন কোনো আল্লাহর বান্দা আর একজন দুরুদি হবে না, নাই। এ বাবা, আমি আপনাদের 25,000 টাকার আবেদন থইলাম, আমি একেবারে কমিয়ে দিলাম। 5 জনে মিলে 50,000, তার মানে 5 জন দরদিকে বলবো 10,000 করে টাকা আসন। বেশি নয়, 50 নয়, 25 নয়, আমি মাত্র 10টা করে 1,000 টাকা নগদ হোক বাকি হোক থেমে দেবেন, পরে দিবেন। মাত্র ইনশাল্লাহ 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে 5 জন দুরুদিকে দেখব। কি গো, আপনাদের ভিতরে 10টা করে 1,000 টাকার দাতা হবে না? ইনশাল্লাহ হবে না? 5 জন, বেশি লয়। ইসলামের খুঁটি 5। নামাজ, ভাই আপনাদের দিকে নামাজ কত হয়? হ্যাঁ 5। আলহামদুলিল্লাহ। আজান কবার হয়? আমাদের দিকেও। এ বাবা, গোটা পৃথিবীতে 5 বার হয়, তাই না? একই। কিছু লোক, আমাদের দেশের লোক কেরালা গেছে, বুঝলেন তো, কেরালা ভাষা তো কিড়িংবিড়ি তিড়িংবিড়ি। তো আসে বলছে হুজুর কি ভাষা গো, বুঝা মুশকিল,
দুটি জিনিস দেখলো বাংলায় বলছিল। বলে কি কি বাংলা? বলে আজানটা বাংলায় দিছিল, আর এই সূরা ফাতিহাটা দেখলে বাংলায় পড়ছিল। সূরা ফাতিহা বাংলায় নাকি, আজান বাংলায় নাকি, জোরে বলুন। ও তো আরবি নাকি? এ বাবা, তাই আমি আপনাদেরকে বলি, আসুন মাত্র 10,000 করে 5টা। কি আপনাদের ভিতর থেকে 10,000 টাকা করে দাতা ইনশাল্লাহ দেওয়া যাবে না? কথা বলেন। আমি আর বেশি বলবো না ভাই, আমার টাইম হয়ে গেছে। আর 2 মিনিট আমি বলবো, 2 মিনিট, 2 মিনিট, 2। আমাকে 10টা 15 পর্যন্ত আমার টাইম দিয়েছে বাবা। সভাপতির কথা অনুযায়ী চলতে হবে, সভাপতির কথা অমান্য করা কি যাবে না। সুতরাং আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে বক্তব্য ইতি টানবো। আর আমার মা বোনদেরকে বলবো, তোমরা ভান্ডারের টাকা সবাই 1,000 টাকা করে লিখবা, খবরদার জন্য তোমরা কেউ খালি হাতে যাও না। যারা ভলেন্টিয়ার লিখছে তাদেরকে বলবো, তোমরা খাতাতে সুন্দর করে লিখো, ভালো করে লিখো, 1,000 করে টাকা লিখো। সবার কাছে 1 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারে দিবা। 12 মাসের মধ্যে 1 মাস তোমরা দিবা, আর 11 মাস খাবা নাকি? আবার তো 26 আসছে, বাড়িয়ে যাবে। শোনেন, মেয়ে ছেলেরা মমতাকা ছাড়া ভোট কাউকে দিবে না। কি বুঝলেন? স্বামী যদি বলে তুই খবরদার ভোট অন্য জায়গা দিবে, বলে তোমার কথা শুনছি, বাপের বাড়ি 10 টাকা চাইলে বাড়াই না তোমার হাত দিয়ে, যাওয়ার সময় টুকটুকি ভাড়া। কি বলে যে 3 চাকা গেলা 4 চাকা কি বলে? হ্যাঁ, টোটো। টোটো ভাড়া তুমি দাও না, আর ওই মমতা ছিল বলি 1,000 টাকা করে মাসে দিতে পাচ্ছে বলি তো টাকার মুখ দেখতে পাচ্ছ। কি বুঝলে? বাবজি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, দিনদার ইমানদারেরা, কালমা বলার, এ ভাই, এই আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক একজনও নাই? কি কথা বলেন, কথা বলেন। ইনশাল্লাহ হাতটা তুলেন দেখি। মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে বলবো, 5 জন 10,000 করে টাকা। নাই নাই এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা? এ বাবা, প্রধান বক্তা কালেকশন করবে। আমি সীমিত আপনাদের কাছে টাচ দিলাম, টাচ। জি, এ বাবা, টাচ দিলাম। তাই দেরি না করে, বিলম্ব না করে আমরা 5 জন দরদিকে বলবো, মাত্র 10,000 করে টাকা। বাপ, আপনাদের ভিতর থেকে 10,000 টাকা করে দেওয়ার মতো লোক একটাও নাই গো? বলেন ইনশাল্লাহ, বলুন। 10,000 নাই, কমিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা 5,000 করে 10 জন, 5,000 করে টাকা 10 জন দরদি দিবেন। নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবা উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে জানে যেতে পারি। তাই 10 জন দরুদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। আমি ইনশাল্লাহ দেখতে চাই মাত্র 5,000। কে আছে ভাই 5টা করে 1,000 টাকার দাতা? একটু আমি আপনাদের কাছে দেখতে চাই, একটু দয়া করে মেহেরবানি করে বলি ইনশাল্লাহ। বলি তাড়াতাড়ি করে বলি। 50 দিলেন, 25 দিলেন, কিন্তু 5,000 করে টাকা দেওয়ার মতো লোক নাই। কি গো? ইনশাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি।
করেছি ক্ষমা করো মাবুদ আল্লাহ এলাহি ক্ষমা এত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করো নবীজির খাতিরে ক্ষমা যদি না করে বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দাহারে। এ বাবা, অনেকের মা জন্ম দুঃখিনী মা, জননী মা কবরে শুয়ে আছে। কত কি নাম? এই দেখেন আমার ভাইজান জাকির হোসেন, তিনি ৫,০০০ টাকা নগদ আল্লাহ রফি জানা বান্দা জাকির হোসেন ছিল। ভাইজান ৫,০০০ নগদ দানিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও গো মাইকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইজান যাকে তুমি জানো কখনো বলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা, এই ভলেন্টিয়াররা মা বোনদের কাছে যাও, একটা করে খাতা কলম নিয়ে যাও, 1 মাসের করে তোমরা ভান্ডারে টাকা লাও, লিখে দাও, লিখে লাও, মা বোনরা দেন দেন, আল্লাহ দিবে। কই আপনাদের টাকায় তো সব 10 টাকা লোড দিয়েছেন আপনারা, কই গো টাকা? মা বোনরা মনে মনে করছে হয়তো পুটলি লোড করে দিবে, তো দিল কই? সে তো সব 10 টাকা লোড। হ্যাঁ, এই দেশের মা বোনদের তো দিল ভালো না। দিনাজপুরে অনেক মানে এখনো যে বাড়ি এখানে পৌঁছায়নি। তয়ব আলী, এই দেখেন আল্লাহর বান্দা তয়ব আলী, তিনি ৫,০০০ টাকা দাতারে বাবা, তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। ২,০০০ টাকা নগদ কই লিখছে না কেন? কে লিখছে কই? তয়ব আলী ৫,০০০, ২,০০০ টাকা নগদ, ৩,০০০ টাকা বাকি। আহা, ডাক দিয়াছে দোলা মারা রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এ বাবা, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহ রব্বি জানা বান্দা তয়ব আলী ছিল, ৫,০০০ টাকা তয়ব আলী গদা নিল। মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, ৫,০০০ টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। কি নাম? সাজদার আলী। কত আছে? সাজদার আলী দেখো আলী এখানেতে ছিল, ৫,০০০ টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি সাজদার আলীর কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। সাজদার আলীর জন্য আমি এত দোয়া করি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ দানের বোঝাগ মন পালা লেগে যেত। আমি আমির মাল সম্মা আমির, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবা, এ দেখেন তিনি দিয়েছেন ৫,০০০ টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও।